বৃষ্টির দিনে যখন ফুফাতো ভাই বোনের মেয়ে আর আমরা দুই বোন বের হই, আসলে সারাদিন বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু ভাইয়া বৃষ্টির দিনে আমাদের বাসায় বেড়াইতে আসছে, তাহলে কিভাবে হবে বলেন। তারপরে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে পোস্ট অফিস পর্যন্ত এসে টুটুল ভাইয়ের গাড়ি দেখলাম, বললাম এখানেই তাহলে উঠি। টুটুল ভাই ছিল বলে আমরা এই বৃষ্টির দিনে এত দূর দূর বা এত সুন্দর সুন্দর জায়গায় যেতে পারছি, ঘুরতে পারছি। প্রথমে তো দেখলেন আমাদের ঈশ্বরদী প্রায় এখন গ্রিন সিটি। ঈশ্বরদী কিন্তু অনেক সুন্দর। আমরা ঈশ্বরদী ক্রস করে চলে আসছি এই যে সলিমপুর স্কুলটা পার হয়ে চলে আসলাম গ্রিন সিটি। এই যে দেখেন গ্রিন সিটি, যা এখন প্রায় বসবাস জায়গা আপনার রাশিয়ানদের। এইটা হলো রাশিয়ানদের থাকার জায়গা। শুধু যে এইখানে থাকে তা না, সারা ঈশ্বরদী, সারা পাবনা জেলার ভিতরে ছড়াই ছিটাই রয়েছে রাশিয়ানরা। যেখানে সেখানে তারা বাসা 90 বছরের জন্য জায়গা লিস্ট নিয়ে নিজেরাই তৈরি করে সেখানেই থাকে এই রাশিয়ানরা। বর্তমানে বাংলাদেশে এত পরিমাণ রাশিয়ান থাকে ঈশ্বরদের ভিতরে, মনে হয় বাঙালিই অল্প হয়ে গেছে। তবে কোনো বাধা নাই, বাঙালিও যেখানে থাকে রাশিয়ানও সেখানে থাকে, কোনো ঝুট ঝামেলা নয়, কোনো সমস্যাও নাই। সব জায়গায় থাকতে হলে মানায় নিতে হয়, তেমনও রাশিয়ানরাও মানায় নিছে, বাঙালিরাও মানায় নিছে। তারপরে জায়গাটা দেখছেন কত সুন্দর। বাংলাদেশের ভিতর সবচাইতে কোনো জেলা যদি উন্নত হয় সেটা হইলো ঈশ্বরদীর, এই পাবনা জেলার ঈশ্বরদী থানা। জেলা তো না, এটা আমাদের থানা, ঈশ্বরদী থানা, ঈশ্বরদী উপজেলা। তারপরে আমি আবার, ওইটা তো রাশিয়ান সাইডের ওই সাইড, আর আমি আবার ব্যাক সাইড দেখাইতেছিলাম। দুই সাইডই আলহামদুলিল্লাহ। তো চাইনিজ রেস্টুরেন্ট দিয়ে এখন বর্তমানে রূপপুরটা ভরে গেছে, প্রচুর চাইনিজ রেস্টুরেন্ট। দেখতে দেখতে পাখির চোখে চলে আসলাম বাংলাদেশের সবচাইতে বড় প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা জেলার ঈশ্বরদী থানা, ঈশ্বরদী উপজেলায় অবস্থিত, যার কাজ প্রকল্প 2013 কিংবা 14 সালে শুরু হয় এই শেখ হাসিনার আমলে। এটা একটা বিশ্বব্যাপী সবচেয়ে বড় প্রকল্প বাংলাদেশের, যা বিদ্যুৎ তৈরির একটি প্রকল্প। তারপরে দেখতে দেখতে চলে আসলাম, এই যে দেখতে যাচ্ছেন এই রাস্তা, এটা হলো লালনসা সেতু ও হার্ডিং ব্রিজ। এই যে হার্ডিং ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই হার্ডিং ব্রিজ বাঙালিরা ব্রিটিশ আমলে তৈরি করছিল। 200 বছর যখন শাসন করছে সেই সময় তৈরি করছিল এই ব্রিজ। দেখেন আবার ট্রেনও যাচ্ছে। 1971 সালে এই ব্রিজ বোমা মেরে ভেঙে দেওয়া হয়, যাতে ব্রিটিশরা আমাদের যুদ্ধে এই পারে না আসতে পারে, কোনো মালামাল পাচার না করতে পারে। তবে আমাদের এই ঈশ্বরদীতেও কিন্তু ব্রিটিশের বসবাসের কিছু জায়গা আছে, বহুত পুরাতন নিদর্শন, যা অন্য এক ভিডিওতে দেখাবো। তবে এই ব্রিজটার বয়স প্রায় 100 বছরের বেশি, 100 বছরেরও বেশি। তারপরে এখানে দুষ্টুমি মজা করতেছিলাম, আসতেছিলাম, আর এত পরিমাণে ঝড় হচ্ছিল, দেখেন কি অবস্থা, প্রায় উড়ায় নিয়ে যাচ্ছিল। ভাই বোনের মেয়ে, আর যে গাড়ি চালাচ্ছিল সেও আমাদের আত্মীয় হয়, সেও পুরো ঘাবড়াই গেছিল। আর এত পরিমাণে বৃষ্টি, যা গাড়ির দোল খাচ্ছিল, আমরা তো প্রচুর ভয় পাচ্ছিলাম। তারপরেও আল্লাহর তাআলার সৃষ্টির নিদর্শনের কোনো তুলনা হয় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা ভালো দিন উপহার দিচ্ছে আল্লাহ তাআলা, বাঁচাই রাখছে পৃথিবীতে, এই তো অনেক। দেখেন কত সুন্দর। তারপরে আমরা আবার হার্ডিং ব্রিজের এই সাইডের ব্যাকগ্রাউন্ড থেকে একটু ভিডিও করতেছিলাম। দেখেন কি পরিমাণে ঝিলিক পাড়তেছিল মেঘে। কিন্তু যাই হোক, এই দিনটা স্মৃতি হয়ে থাকবে, স্মৃতির পাতায় থাকবে সারা জীবন, যে একটা আনন্দময় ঘন দিন কাটাইছি। এখানে দেখেন কি পরিমাণের ভিজা চুপচুপা, সবার শরীরে পানি দিয়ে ভিজা এবং চুপচুপা, সেটাই আমি দেখাচ্ছিলাম। এবং কি বলবো, মাথায় দিয়ে গেছিলাম হেজাব, সেই হেজাবও আমার খুলে ফেলতে হয়েছে, এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল। দেখেন আমার তো চুল ছোটো ছোটো, এটা তো সবাই জানেন, পুরা ভিজে চুপচুপা। বাসায় এসে নাপা খাইছি, তাও কাম হয়নি, প্রচুর জ্বর চলে আসছিল। আমার তো মাথা যন্ত্রণা ওইখানেই শুরু হয়ে গেছিলো, কি বলবো। তারপরে দেখেন পুরুষ মানুষ এই বৃষ্টিতে ভিজে ভিজে সারা বাংলাদেশের অলিতে গলিতে কোণা থেকে এই আনবিকা এসে এরা এখানে জব করে, সেটাও আপনাদের দেখালাম এক নজর। হাজার হাজার লক্ষ লক্ষ আপনার গাড়ি এখানে থাকে, বা ওই জায়গাটা এত ব্যস্তবহুল জায়গা। তবে ওইখানকার মানুষদের প্রতি সেলুট, রেসপেক্ট, আর কি বলবো।
আপনারা সবাই আমার ভিডিওতে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড পাশে থাকবেন। আমার পরিবার ছাড়া আমি বাইরে কারোর সাথে বেশি একটা ঘুরতে যাই না, ভালোই লাগে পরিবার নিয়ে ঘুরতে। বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।